नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पियाली अतनु डेली ब्लग्स। केमन आछो तोमरा सबाई? आशा करছি সবাই खूब ভালো আছো, আমিও ভালো আছি। আর চাইবো তোমরাও সবসময় ভালো থাকো, হাসি খুশি থাকো, সাবধানে থাকো আর কি। তো দেখো প্রত্যেক দিনের মতো আজকেও আমি সকালবেলা উঠে আগে রান্না বান্না চাপিয়ে দিয়েছি। আর অনেক দিন ধরে জানো তো শাক খাওয়া হচ্ছে না, তো আজকে খুব ইচ্ছে হয়েছিল শাক খাবো। তো আমার শ্বশুরমশাই আর কি বাজার করে পাঠিয়ে দেয় আমার জন্য, তো আমাদের জন্য আর কি। তো দেখো এদিকে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি বেগুন দিয়ে, আর রসুন ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজ আমার শেষ হয়ে গেছিলো জানো, যেন আজকে সমস্ত রান্না আমি পেঁয়াজ ছাড়া যেভাবে করা যায় আর কি সেইভাবে করব। তো এদিকে শাক ভাজাটা হতে থাক, ওইদিকে ভাতও হচ্ছে আর কলমি শাক ভাজা হচ্ছে। এটা একটু বেগুন দিলে কি বলো তো গায়ে গায়ে মাখা মাখা হয়, আর শাকের টেস্টটাও না খুব ভালো হয়। তো ওই জন্য আর কি আমি একটু বেগুন অ্যাড করেছি। তো এদিকে এটা হতে থাক, আমি ওইদিকে চলো ঘরে যাই, দেখি তোমাদের দাদা আর রিমো কি করছে। তো দেখতে পাচ্ছ ওরা এখনো ঘুমোচ্ছে, আর সকাল 8:30 বাজে। এখন আমি উঠে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, কিন্তু ওরা এখনো কেউ ওঠেনি। ওরা ঘুমাক, এরই ফাঁকে আমার যে কাজগুলো থাকে আর কি, চলো আমি সেই কাজগুলো করে নিই। আমাদের মেয়েদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঘুম থেকে উঠে আগে বিছানাপত্র গুছিয়ে ফেলা, না হলে দেখবে কেমন যেন লাগে। আমার তো ভালো লাগে না একদমই। তো আমি আগে ঘুম থেকে উঠে আগে আমি চেষ্টা করি বিছানাটা গুছিয়ে ফেলার, কিন্তু যেহেতু ওরা ঘুমাচ্ছে পুরোটা তো গুছাতে পারবো না, কিন্তু যতটা পারি আর কি গুছিয়ে রাখি, যাতে ওরা উঠলে পরে বালিশগুলো তুলে দিলেই আমার কাজটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে আমি সেটাই করছি। আগে বিছানাটা গুছিয়ে ফেলেছি, এবার বাকি একটা দুটো জামা কাপড় যেটা এক্সট্রা ছিল ওটাও গুছিয়ে নিলাম। তো দেখো গোছানোর পর এই আমার অবস্থা। আর জানলাটা খুলে দিয়েছি, হাওয়াটা ঢুকতে থাকুক। সারা রাত যেহেতু ঘরটা বন্ধ থাকে, ঘরটা বেশ গরমই হয়ে যায়, তাই ঘুম থেকে উঠে আমি সবার আগে জানলাটা সব খুলি আর পর্দাটা সরাই, যাতে ওই বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঘরে যখন ঢোকে না দেখবে খুব ভালো লাগে। তো দেখো ওইদিকে করে চলে এসেছি, এবার এদিকে রান্নার পালা, ওইদিকে শাক ভাজা হতে থাকে। এদিকে আমি সর্ষে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। আজকে সমস্ত রান্নায় আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করবো, কারণ যেহেতু পেঁয়াজ নেই আর অনেকদিন সর্ষে দিয়ে খাওয়াও হয় না, তো ভাবলাম যে সর্ষে দিয়েই খাওয়া যাক। তো দেখো এদিকে আমি শাক ভাজা নামিয়ে ফেলেছি, আর এদিকে তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এবার আমি কি করব, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে বাদবাকি পরে মাছের ঝাল করব সর্ষে দিয়ে, আর করব হচ্ছে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে সর্ষে দিয়ে ঝাল বলছি চচ্চড়ি। তো এই হচ্ছে আজকে আমার সিম্পল মেনু আর কি। কোনো রকম ডাল করছি না আজকে। আমি সর্ষে দিয়ে যে মাছের ঝালটা বলছি ওটা ঝাল করবো না, একটু ঝোল রাখবো যাতে হয়ে যায়। সঙ্গে শাক ভাজাও আছে, তো ভাতটা খাওয়াই হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম শুধু সর্ষে দিয়ে করবো, লাস্টে একটু আমি পোস্ত অ্যাড করলাম, সর্ষে পোস্ত দিয়ে করবো। তো দেখো ওইটা ওইদিকে আমি বেটে নিয়েছি, আর এদিকে দেখো মাছ রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা ডান, তুলে নেবো। আর দেখো আমি এখানে শাখা বলাটা দেখাচ্ছি। তো এটা আমার বিয়ের শাখা আর কি। এতদিন পড়তে পারিনি কারণ ঢুকছিল না, চেষ্টা করেছিলাম একবার, কিন্তু আজ সে মানে দুদিন আগে হঠাৎ পড়তে গিয়ে দেখি যে ঢুকে গেছে, ওই জন্য পড়ে রয়েছি। তো দেখো এদিকে আমি কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে আর বাটাটা রসুন বাটাটা দিয়ে দেবো। আর দেখো তার আগে আমি একটু টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা অপশনাল, এটা সবাই দেয় না, যার ইচ্ছে করে সর্ষে বাটায় দিতে দেবে, যার ইচ্ছে করে না সে দেবে না। তো আমার মনে হলো যে একটু টমেটো অ্যাড করি আর কি, তাই টমেটোটা একটু অ্যাড করেছি। আর এবার দেখো টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেস্টটা দিয়ে বেশিক্ষণ নাড়ার প্রয়োজনে, যেহেতু সর্ষে বেশিক্ষণ নাড়লে পরে তিতো হয়ে যাওয়ার একটা চান্স থাকে। হালকা করে একটু কষিয়ে নেবে, যাতে তোমার রসুনের কাঁচা যে গন্ধটা আছে গন্ধটা আর কি বেরিয়ে যায়। তো সেইভাবেই আর কি হালকা করে আমি কষিয়ে নেবো। আর একটু মশলা রেখে দিলাম, যেহেতু আমি চচ্চড়িটাও করবো আর কি। তো আর একটা জিনিস দেবো, সর্ষে পোস্ত না অল্প বাটা যায় না জানো তো, এইগুলো একটু বেশি করে না বাটলেও হয় না। তো ওই জন্য আজকে আমি আরও দুটো রান্না যেহেতু করবো, একটু বেশি সর্ষেই বেটেছি, তো হয়ে গেছে ভালো করে বাটা। তারপরে দেখো আমি এর মধ্যে হালকা করে নুন দিয়েছিলাম, হলুদ দিয়েছিলাম, লঙ্কা দিয়েছিলাম। তো দেখো আমার হয়ে গেছে কষানো, আমি জল অ্যাড করে দিয়েছি। এবার জাস্ট একটু ফুটবে, আর টমেটোটা হালকা একটু নরম করব। যদিও আমারই ভুল হয়েছে, টমেটোটা আর একটু ছোটো করে কেটে দেওয়া উচিত ছিল আর কি। তো কি করা যাবে, এখন দিয়ে ফেলেছি, আর কিছু করার নেই। তো ওই জন্য খুন্তি দিয়ে দেখো আমি একটু ছোটো ছোটো করে কেটে দেওয়ার চেষ্টা করছি আর কি। আর এদিকে দেখো রিমো ঘুম থেকে উঠে গেছে, ও এখন একা একা টয়লেট করতে শিখে গেছে, তাই শেয়ার করলাম, প্লিজ কিছু মনে করো না। তো টয়লেট করে ঘরে চলে গেছে। এদিকে দেখো আমার মশলাও কষে গেছে, সমস্ত কিছু ডান। এবার জল দিয়ে মানে ওই জলটা দিয়ে আমি একবার শুকিয়ে নিয়েছিলাম, এবার একটু বেশি করে জল দিলাম আর কি। এবার মাছ ফুটে গেলে পরে মাছগুলো দিয়ে দেবো। তো এরই মধ্যে আমি রিমো বাইরে বেরিয়ে যাওয়াতে আমি বললাম এই পায়ে জল দিয়েছিস, তো বললো না, তো আবার গিয়েও জল দিয়েছি।
গেছে, এবার পা মুছছে, ওইগুলো সব একা একা এখন করতে শিখে গেছে, মায়ের কষ্ট কমিয়ে দেয় আর কি। আর এদিকে ওর বাবাও সবে ঘুম থেকে উঠে বসেছে। তো চলো চলে আসে এদিকে। তো এদিকে তো দেখলে মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে, ডান। আর রিমোর জন্য ওই মাছটা ভেজে রেখেছি, ওর জন্য আলাদা করে তরকারি বসাবো। আর তার আগে আমি করে নিই চলো আমার চচ্চড়িটা। তো দেখো এখানে আমি তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে, যেহেতু পেস্টটার মধ্যে আদা ছিল না, মাছে আমি আদা দিইনি ওই জন্য আর কি। তো তারপরে দেখো আমি সবজিগুলো দিয়েছি, নুন দিলাম, এবার দিয়ে দেবো আমি হচ্ছে হলুদ দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেবো সবজিগুলো, যাতে একটু হালকা করে ভাজবো, বেশি ভাজার প্রয়োজন নেই। আর বড়ি দেবো, কিন্তু বড়িটা আমি প্রথমে ভেজে তুলে রাখতে ভুলে গেছি, তো কোনো ব্যাপার না, আগে আমি চচ্চড়িটা করে নিই, লাস্টে বড়িটা ভেজে দিয়ে দিলে পরে হয়ে যাবে। তো দেখো এদিকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পেস্টটা। তো পেস্টটা দেওয়ার পরেও দেখবো অনেকটা পেস্ট মানে তোমার মিক্সির বাটির গায়ে লেগে থাকে, তো ওটা তো একদমই ওয়েস্ট করা যাবে না, যতটা পারবে নিয়ে নিতে হয়, কারণ যতই হোক খাওয়ার জিনিস ওয়েস্ট করা ভালো না একদমই। তো দেখো আমি ওটা জল দিয়ে গুলে একটু নিয়ে নিলাম। এবার বাস একটু কষিয়ে নিয়ে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তোমরা জানো আমি ম্যাক্সিমাম রান্না প্রেশার কুকারে করি, সময় বাঁচানো প্লাস গ্যাস বাঁচানো। তো দেখো ওইদিকে ওটা প্রেশার কুকারে দিয়ে ফেলেছি, আর এদিকে আমি বড়িগুলো এবার একটু ভেজে নিই হালকা করে। আর বড়িতে জানো তো খুব তেল টানে, এই জিনিসটা আমি দেখেছি। তো আমি দেখেছো কতটা বেশ অনেকটা পরিমাণেই তেল ছিল, কিন্তু দেখো তেলটা টেনে নিল। তো আমি আর তেল দেবো না, আমি তেলটা এমনি তেল এখন একটু কম খাওয়াই ভালো, যদিও এখন আর মানা হয় না, মধ্যিখানে খুব মানতাম। তো আর তেল দিচ্ছি না, এটাই আর কি। একটু বড়িগুলো লাল করে একটু সেঁকে নেবো, সেঁকে নিয়ে পরে এর মধ্যে আমি চচ্চড়িটা অ্যাড করে দিয়ে দেখো আমার চচ্চড়িটা নামিয়ে ফেলেছি। এই যে এইটা হচ্ছে আমার ফাইনাল চচ্চড়ির লুক। আর এদিকে দেখো আমি তোমার দাদার টিফিনটাও বেড়ে দিলাম, এদিকে এবার বাসনপত্রগুলো আমাকে মাজতে হবে। তোমার দাদাকে টিফিন দেওয়া হয়ে গেলে পরে আমার রিল্যাক্স, এবার আমি ধীরে সুস্থে পরে বাকি কাজগুলো করতে পারবো। তো চলো টিফিনটা আর কি প্লাস্টিকে ভরে ফেলতে হবে, তারপর ব্যাগে দিয়ে দেবো যাতে পড়ে না যায় বাই চান্স। আর এই কন্টেনারগুলোতেই দিই জানো তো, আর অন্য টিফিন বক্স আছে কিন্তু ও নিতে চায় না ওইগুলোতে, এতেই ওই জন্য আর কি দেওয়া হয়। যদিও মানে ভালোই, এইগুলো দেওয়াতে প্রবলেম হয় না, জিনিসটা বেশি ধরে। অন্যান্য টিফিন বক্সগুলো দেখবে কোয়ান্টিটিগুলো অনেক কম পরিমাণে ধরে, ওই জন্য আর কি এতে করে আমি দিই ওকে। তো দেখো আমার সমস্ত বাসি কাজ ডান, আমি ছাদে জামা কাপড় মেলে ফুল নিয়ে এসেছি, রিমো ওই ফুলগুলো এখন ঠাকুরকে দিচ্ছে, নমো করছে। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এই আসলাম স্নান করে জামা কাপড়গুলো মেলে আসলাম। উপরে এত রোদ, শুনছি তো আবার আগামীকাল থেকে নাকি নিম্নচাপ হবে, জানি না কি হবে না হবে। তো আপাতত আজকে কাচাকুচি করে মেলে দিয়ে এসেছি, রোদে দেখো না ঘেমে গেছে, এই স্নান করে উঠেছিলাম এর মধ্যেই ঘেমে গেছি। এবার একটু চাটা গরম করে চাটা খাবো, তবে একটা জিনিস আজকে নতুন ট্রাই করবো তোমাদের সাথে, তাই শেয়ার করবো, দেখতে থাকো। দুধ চা তো রয়েছে, আর সঙ্গে দেখো আমি তুলে এনেছি কিছু নীলকণ্ঠ ফুল আর কি। তোমাদের দাদা পুজো দেওয়ার সময় এগুলো তোলেনি, এখন তোমাদের দাদা পুজো দিচ্ছে আর কি। তো আমি ভাবলাম গাছগুলো তো মানে ফুলগুলো তো গাছেই শুকাবে, তাহলে সবাই এখন দেখছি যে নীলকণ্ঠ ফুলের মানে অপরাজিতা ফুলের আর কি চা বানাচ্ছে, খুব ভাইরাল হয়েছে ভিডিওটা, দেখতেও বেশ সুন্দর লাগে নীল নীল। তো কখনো তো টেস্ট করিনি, তো ভাবলাম তুই চলো তাহলে আজকে একটু টেস্ট করা যায়। আর রিমো দেখো বাকি ফুলগুলো ঠাকুরকে দিয়েছে বলে বলছে আরো ফুল দাও আরো ফুল দাও। চা খাবে মা, চা খাবে মা, চা খাবে। এই দেখো তিনটা ছিল, তার মধ্যে আবার একটা নিয়ে চলে যাচ্ছে। চা খাবো বলছি শুনছে না, থাক আমি দুটো দিয়েই বানাবো, হাফ কাপ বানাবো, দেখি কেমন খেতে হয় আর কি। তো চলো দেখতে থাকো তাহলে কেমন হচ্ছে না হচ্ছে। আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব। তো দেখো আমি অলরেডি জল দিয়েছি, অল্প করেই দিয়েছিলাম, টেস্ট করব যেহেতু ফার্স্ট টাইম, কেমন খেতে হবে জানি না, ওই জন্য অল্প করে দিয়েছি। আর ফুল দুটো দেওয়াতে দেখো কালারটা না চেঞ্জ হয়ে যাচ্ছে, জলটা কি সুন্দর দেখতে লাগছে না, এরকম হালকা নীল নীল বেশ সুন্দর লাগছে দেখতে। জানি না কেমন খেতে হবে, কিন্তু সবাই তো বলে ভালো ভালো ভালো। যদিও আমি রেসিপিটা আমি দেখিনি, আমি নিজে থেকেই ট্রাই করলাম এরকমভাবে, আমি একবার দেখবো ইউটিউবে পরে। এরই মাঝে দেখো রিমো চলে এসেছে ফুল নিয়ে, এটা কি বলছে, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুলের চা, খাবে? খাবে? আচ্ছা ঠিক আছে। এরই মধ্যে রিমো চলে এসেছে নীলকণ্ঠ ফুলের চা দেখে, নীল নীল বলছে হ্যাঁ আমি খাবো, বলে জানি না কেমন খেতে হবে, সবাই তো দেখি ভালো ভালো ভালো, একটুখানি টেস্ট করে দেবো, ভালো লাগতে খাবো, না ভালো লাগলে আর কিছু করার নেই, ফেলে দিতে হবে। এর মধ্যে খালি একটুখানি আমি সুগার ফ্রি অ্যাড করবো, কারণ আমি না রেসিপিটা দেখিও নি, খালি আমি দেখতাম নীলকণ্ঠ ফুল দিয়ে করছে, ওইভাবেই করছে আর কি। এর মধ্যে আদৌ আরও কিছু দিতে হয় নাকি সেটাও আমি জানি না। তো চলো আপাতত এইভাবেই থাক, হয়ে গেছে, বন্ধ করে দিই। আর হ্যাঁ চলো একটু চিনি দিয়ে দেবো। আর টেস্টটা অবশ্যই তোমাদেরকে জানাবো, যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা আমার মতো এখনো খাওনি আর কি তারাও বুঝতে পেরে যাবে কেমন। বলে তো অতটা বোঝানো যায় না, বাট আমি চেষ্টা করবো বোঝানোর আর কি কেমন কি টেস্ট আছে না আছে। তো চলো আগে ঘরে যাই, দুটো পাউরুটি একটু সেঁকে নিই, পাউরুটি দিয়ে চাটা খেতে খেতে কথা হচ্ছে।
দেখো আমি চাটা ঢেলে নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু সুগার ফ্রি অ্যাড করবো। সাদা কাপে বেশ নীল নীল চা, একটা আলাদাই ব্যাপার। খাবার নিয়ে চলে এসেছি, খাবার রেডি, এবার টেস্ট করে তোমাদের একটু জানাই দাঁড়াও কেমন হয়েছে। এই দেখো আরো কাপ ছিল, জানো তো কাপগুলো ধোয়া হয় না আসলে, আমার আর তোমার দাদার জন্য তো ইউজ হয়, ওই জন্য গ্লাসের মধ্যেই চাটা নিয়ে নিয়েছি। আর আগে চাটা টেস্ট করি, দাঁড়াও জানি না কেমন খেতে হবে। আমার তো ভালো লাগছে না গো, সবাই যায় না এত কমেন্ট করে, যায় না অন্যভাবে করে কিনা আমি দেখবো একবার রেসিপিটা, যদিও চেক করবো, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আমি তো খাবো না আর কোনোদিনও, তবে আমি একবার রেসিপিটা চেক করবো, যদি এইভাবেই সত্যি করে থাকে আর কোনো দিনও খাবো না। আর যদি এর মধ্যে অন্য কিছু অ্যাড করে থাকে নেক্সট টাইম আমি আরেকবার ট্রাই করে দেখবো, আরেকবার খেয়ে তোমাদের রিভিউ দেবো। আমি চিনি অ্যাড করলাম ঠিকই, কিন্তু কোনো টেস্টই পাচ্ছি না, কেমন একটা ফুলের যেরকম একটা স্মেল হয় ওরকম। এবার অনেকে দেখেছি কি বলতো অপরাজিতা ফুলটা শুকিয়েও করে, কিন্তু আমি তো আর শোকানোর সময় পাইনি, আমি কাছেই দিয়ে দিয়েছিলাম, হয়তো তার জন্য এরকম হতে পারে। কোনো টেস্ট পাচ্ছি না, গরম জলের মধ্যে চিনি দিলে যেরকম হয় সেরকম লাগছে আর কি। তো ক্যান্সেল, আমার একদমই ভালো লাগলো না। তোমরা খেয়েছো, তোমরা জানিও কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি ভালো না লেগে থাকে সেটা কমেন্টে জানিও আর কি। তো আপাতত চা পাউরুটি যেটা আছে সেটাই খাওয়া যাক, খিদে পেয়ে গেছে খুব জোরে, কাজকর্ম করে উঠে সেটাই খাই। সারা সকাল কাজকর্ম করে উঠে না এই যে চাটা খাই না, এটা একটা আলাদাই ব্যাপার জানো তো। সে 1টা বাজুক 2টো বাজুক চা আমার চাই। তো দেখো রিমো স্নান কমপ্লিট করিয়ে ফেলেছি, ওকে খাইয়ে দিয়ে ঘুম করিয়ে দেবো আর কি, ঘুমিয়ে পড়বে, আমিও ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেলে। বিকেল হয়ে গেছে আর রিমো ঘুম থেকে উঠে কি আরম্ভ করেছে দেখো, চিপসগুলো খাবে কিন্তু খাচ্ছে কোথায় দেখতে পাচ্ছ, কি অবস্থা বললে একদম শোনে না। ওইটা করুক, আর এদিকে দেখো আমি চা খাবো, চায়ের সাথে দেখো এগুলো তোমাদের দাদা এনেছিল একদম মিনি বাইটস বলে, ছোট ছোট বিস্কুট, একদম পুচকি বিস্কুট, কিন্তু টেস্টটা বেশ ভালো ছিল। তো সেটাই এখন আমি চা দিয়ে খাবো আর কি। সন্ধ্যা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি, আর দেখতে পারলে তোমাদের দাদা এই মিনি বাইটস বলে একটা তোমার ভালোই টেস্ট আছে, তো এটাই এখন খাবো আর কি চা দিয়ে। তো চলো খেতে থাকি। ওটা এত দুষ্টুমি করছে না, তোমাদের কি বলবো, যে চা খাবো একটু শান্তিতে সেইটুকুনি জো নেই আমার আর কি। তো এসে মাঝখানে মানে ফেলে দিচ্ছে বিস্কুটগুলো, দুষ্টুমি করছে, এই করতে থাকছে। আর এখন দেখো না বলছে যে ইকো পার্কে যাবো, তো ওই জন্য আর কি। আর আজকে রান্না বান্না থেকে আমার আজকে বিরতি আর কি, কেন কি তোমাদের দাদা আজকে খাবার আনবে, আটা আলু সব শেষ হয়ে গেছে, কালকে আনতে বলেছিলাম, কালকে আনতে পারিনি তোমাদের দাদা, আজকে ফাইনালি সব কিছু কিনে আনবে। তো ওই জন্য রান্না বান্না থেকে আজকে আমার মুক্তি। আর আজকে আর একটা ভালো জিনিস, আজকে দৃশ্যম 2 দিয়েছে, অনেক দিন আমি অপেক্ষা করছি এটার জন্য, কবে দৃশ্যম 2 দেখবো, কবে দেখবো। তো ফাইনালি আজকে দৃশ্যম 2টা দিয়েছে। হ্যাঁ খাও, তুমি খাও। তো দৃশ্যম 2টা দিয়েছে, ওটা আজকে দেখবো 8টা থেকে, তো ওই জন্য আরোই ভালো হয়েছে, রান্না বান্না থেকে একদমই মুক্তি আমার। তো ওই জন্য আজকে চলো এখন আপাতত বসে বসে চা বিস্কুটটা খাই, খেয়ে নিয়ে পরে তারপর দৃশ্যম 2 দেখবো, তারপর আগে তোমাদের দাদা কি আনলো না আনলো সেটা ফাইনালি দেখাচ্ছি। তো কারা কারা আজকে দৃশ্যম 2 দেখছো কমেন্টে জানিও, কারা কারা আমার মতো এখনো দৃশ্যম 2 দেখোনি সেটাও জানিও। আর এগুলো তো তোমাদের দেখালাম, এগুলো আমার বিয়ের শাখা বলা, অনেকদিন ধরে ইচ্ছা ছিল পড়ার, বাট কিছুদিন আগে ট্রাই করে দেখছিলাম, হাতে আমি ঢোকাতে পারিনি, জানি না তখন কি মোটা ছিলাম নাকি এখন একটু রোগ হয়েছে ভগবান জানে। তো সাডেনলি কালকে আবার ট্রাই করে দেখলাম যে না ঢুকে গেছে, ওই জন্য ভাবলাম যে না তাহলে পড়েই থাকি, তো ওই জন্য আর কি পড়ে আছি। তো চলো তাহলে চাটা খেয়ে নিই, তোমাদের সাথে তাহলে আবার তোমাদের দাদা কি আনছে না আনছে তখন একবারে দেখাবো, কারণ এর মধ্যিখানে যেহেতু আজকে আর কিছু করেনি, আজকে আর দেখানোর মতো কিছু নেই। তো কি খাবার আনলো সেটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, 1K করে দাও, প্লিজ 1K করে দাও, আর তো বেশি বাকি নেই বলো, তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, 1K করে দাও, তাহলে তো মানে আমাদের ফ্যামিলিটাও বাড়ে, তাই না। তোমাদের দাদা চলে এসেছে, দেখো যেটা বলছিলাম আমার সব জিনিস শেষ হয়ে গেছিলো ঘরে, তো সমস্ত কিছু কিনে নিয়ে এসছে। এখানে আটা আছে, ডাল আছে, সমস্ত রকমের আলু পেঁয়াজ ছাতু মুড়ি চাল সমস্ত কিছু এনেছে, সঙ্গে খাবারটাও আছে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এখানে রয়েছে হচ্ছে খাবারের মধ্যে বিরিয়ানি যেটা থাকে, আর ওর জন্য হচ্ছে রুটি আর পনির, ও তো জানোই ভালো করে এর বাইরে অন্য কিছু খায় না। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট।